হ্যালো বন্ধুরা, আমি পার্স অ্যাডেনিয়াম থেকে আপনার বন্ধু মনোজ। আজ আমরা এমন একটি উদ্ভিদের কথা বলবো যার নাম গার্ডেনিয়া উদ্ভিদ। আজকের ভিডিওটি গার্ডেনিয়া উদ্ভিদের উপর ভিত্তি করে। এতে আমরা আপনাকে জানাব কিভাবে আপনি বাড়িতে গার্ডেনিয়া গাছ লাগাতে পারেন এবং কিভাবে এটি থেকে আপনার বাগানের সৌন্দর্য অর্জন করবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাকে অনুরোধ করা হচ্ছে যে যদি আপনি আমাদের ভিডিওটি পছন্দ করেন তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি সবার জন্য সেট করুন যাতে আমাদের অন্যান্য আসন্ন ভিডিওগুলির বিজ্ঞপ্তি ভিডিওর পাশাপাশি সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে। লাইক কমেন্ট করে জানান আমাদের ভিডিওটি কেমন লাগলো। তো চলুন শুরু করা যাক গার্ডেনিয়া উদ্ভিদের সম্পূর্ণ পরিচিতি ও পরিচর্যা বিষয়ক ভিডিও। কিভাবে গার্ডেনিয়া গাছপালা বৃদ্ধি এবং যত্ন, যারা উষ্ণ জলবায়ুতে আছে তাদের জন্য গার্ডেনিয়া ল্যান্ডস্কেপ বা বাইরের পাত্রে একটি অত্যাশ্চর্য এবং সুগন্ধে ভরা অবদান রাখে। যখন শীতল আবহাওয়ায় তারা বাড়ির ভিতরে এই গাছটি বাড়াতে পারে। যেভাবেই হোক, আপনি বছরের পর বছর এই মিষ্টি বহুবর্ষজীবী গন্ধের অপেক্ষায় থাকবেন। গার্ডেনিয়া হল একটি চিরসবুজ ঝোপ, সাধারণত ইউএসডি জোন 8 থেকে 1 এ শক্ত, মাথার ঘ্রাণযুক্ত, ক্রিমি সাদা ফুল এবং ঘন, চকচকে পাতার জন্য প্রিয়। স্মার্ট প্রজননের জন্য ধন্যবাদ। কিছু নতুন জাত জোন 7 বা এমনকি জোন 6 এর জন্য শক্ত বলে পরিচিত। গার্ডেনিয়া আলেকজান্ডার গার্ডেনের নামে নামকরণ করা হয়েছে, একজন স্কটিশ চিকিৎসক এবং উদ্ভিদবিজ্ঞানী যিনি 1700 এর দশকের শেষ দিকে দক্ষিণ ক্যারোলিনার চার্লসটনে বসবাস করতেন, প্রকৃতপক্ষে চীন এবং জাপানের অধিবাসী। গুল্মজাতীয় গাছগুলি 8 ফুট পর্যন্ত লম্বা হতে পারে, তবে কিছু জাত আকারে ছোট। দীর্ঘস্থায়ী ফুলগুলি বেশিরভাগ বসন্ত এবং গ্রীষ্মে প্রদর্শিত হয়, যদিও কিছু জাত আবার শরৎকালে ফোটে। ঋতু যাই হোক না কেন, আপনার বাগানে যদি গার্ডেনিয়া থাকে, পথচারীরা তাদের দেখার আগে ভালোভাবে গন্ধ পাবে। গার্ডেনিয়া কিভাবে ব্যবহার করবেন? সঠিক জায়গায় রোপণ করা হলে গার্ডেনিয়া একটি বহুমুখী গুল্ম যা বহু বছর ধরে বৃদ্ধি পাবে। ল্যান্ডস্কেপে গার্ডেনিয়াস, যেখানে তারা শক্ত, দক্ষিণ পূর্ব এবং পশ্চিম উপকূল সহ, গার্ডেনিয়ার গুল্মগুলি সীমানা বা ল্যান্ডস্কেপ অ্যাকসেন্ট হিসাবে দরকারি। একটি পথের কাছে বা একটি ডেক, প্যাটিও, সুইমিং পুল বা অন্যান্য বসার জায়গার পাশে গার্ডেনিয়া লাগান যাতে আপনি সত্যিই ঘ্রাণটির প্রশংসা করতে পারেন। গোলাপ এবং হাইড্রেঞ্জাসের মতো অন্যান্য ক্লাসিক গুল্মগুলির সাথে জুড়ি দিন। পাত্রে গার্ডেনিয়াস, শীতকালে যেখানে বেশি ঠান্ডা হয় সেখানে পাত্রে জন্মান। এগুলিকে শীতকালে বাড়ির গাছপালা হিসাবে উপভোগ করুন এবং উষ্ণ মাসের জন্য বাইরে রাখুন। একটি পাত্রে বৈসাদৃশ্যের জন্য হিউচেরার মতো বেগুনি পাতার গাছের সাথে একত্রিত করুন। কিভাবে গার্ডেনিয়া বৃদ্ধি করা যায়? গার্ডেনিয়াগুলি সাধারণত পূর্ণ রোদে সর্বোত্তম কার্য সম্পাদন করে, তবে দিনের উষ্ণতম অংশে তাদের কঠোরতা পরিসরের উষ্ণতম অংশগুলিতে ছায়ার প্রশংসা করতে পারে। তারা আর্দ্র অঞ্চলে সবচেয়ে ভালো জন্মায় এবং খরা বা শুষ্ক অবস্থা ভালোভাবে সহ্য করে না। গার্ডেনিয়া রোপণ। শরৎকালে বা বসন্তে আপনার গার্ডেনিয়া গুল্ম এমন মাটিতে লাগান যা অম্লীয়, 5-0-6-5 হিউমাস সমৃদ্ধ এবং ভালো নিষ্কাশন সরবরাহ করে। যদি আপনি আপনার স্বাভাবিক মাটির সম্পর্কে অনিশ্চিত হন, তাহলে একটি মাটি পরীক্ষা করুন। নিষ্কাশনে সাহায্য করার জন্য ছালো বা কম্পোস্ট দিয়ে সংশোধন করা মাটির একটি প্রশস্ত গর্তে রোপণ করুন। গার্ডেনিয়ারা প্রতিযোগিতা পছন্দ করে না, তাই নিশ্চিত করুন যে শিকড় ছড়িয়ে পড়ার জায়গা আছে। রোপণের পরে শিকড় ক্ষতিগ্রস্ত না করার চেষ্টা করুন। বহিরঙ্গন বাগানগুলি উত্থিত বিছানাগুলিতে ভালো করবে যেখানে মাটি সহজেই কাজ করা যায় এবং নিষ্কাশন ভালো হয়। গৃহমধ্যস্থ পাত্রগুলির জন্য নিশ্চিত করুন যে গাছগুলি স্থায়ী জলে, যেমন একটি শসারে ছেড়ে যাবে না। কিভাবে গার্ডেনিয়া বৃদ্ধি করা যায়? গার্ডেনিয়াগুলি সাধারণত পূর্ণ রোদে সর্বোত্তম কার্য সম্পাদন করে, তবে দিনের উষ্ণতম অংশে তাদের কঠোরতা পরিসরের উষ্ণতম অংশগুলিতে ছায়ার প্রশংসা করতে পারে। তারা আর্দ্র অঞ্চলে সবচেয়ে ভালো জন্মায় এবং খরা বা শুষ্ক অবস্থা ভালোভাবে সহ্য করে না। গার্ডেনিয়া যত্নের টিপস। গার্ডেনিয়ার জন্য সপ্তাহে অন্তত 1 ইঞ্চি জল প্রয়োজন, বৃষ্টিপাত বা পায়ের পাতার মোজা বিশেষ থেকে। মাটির আর্দ্রতা রক্ষা করতে এবং আগাছা নিয়ন্ত্রণ করতে 2 থেকে 4 ইঞ্চি গভীরে মালচ প্রয়োগ করুন।
নিয়মিত জল এবং জল দেওয়ার আগে গাছগুলিকে সম্পূর্ণ শুকিয়ে যেতে দেবেন না। আপনি যদি অসংলগ্ন হন তাহলে কুঁড়ি এবং পাতা পড়ে যেতে পারে। খাওয়ানো। বসন্তে এবং আবার গ্রীষ্মের মাঝামাঝি সময়ে অ্যাসিড-প্রেমী উদ্ভিদের জন্য লেবেল নির্দেশাবলী অনুসরণ করে একটি ডোজ সারের প্রয়োগ করুন। গাছপালা কফি গ্রাউন্ডের নিয়মিত ডোজও উপভোগ করতে পারে, যা একটি সামান্য অম্লীয় মালচ প্রদান করে, সেই সাথে মাছের ইমালসন বা রক্তের খাবার প্রয়োগ করে, যা মাটির অম্লতা বাড়াতে সাহায্য করতে পারে। বাছাইকৃত। উদ্বিগ্ন হবেন না যখন সেই মাথা, দুধের সাদা ফুলগুলি বাদামি হয়ে যায়। এর মানে এই নয় যে আপনার গুল্ম মরে যাচ্ছে, শুধু এর ফুলগুলো বিবর্ণ হয়ে গেছে। গার্ডেনিয়া গাছগুলি ফুল ফোটার পরেই ছাঁটাই করা যেতে পারে, তবে আগস্টের আগে গুল্ম ছেঁটে ফেলবেন না, অথবা আপনি ইতিমধ্যে তৈরি হওয়া কুঁড়িগুলি সরিয়ে দিয়ে পরের বছর ফুলের সংখ্যা কমাতে পারেন। যদি বাগানগুলি সঠিক অবস্থায় বেড়ে ওঠে, তবে খুব কম ছাঁটাই করা উচিত। শীতকালীন নিরাপত্তা। শরতের প্রথম তুষারপাতের চারপাশে শীতের ঠান্ডা থেকে শিকড় রক্ষা করার জন্য গাছের চারপাশে মালচের একটি ভারী স্তর প্রয়োগ করুন। ১৫ ডিগ্রি ফারেনহাইট এবং তার নিচের তাপমাত্রায় গাছপালা তুষারপাতের ক্ষতির সম্মুখীন হয়, তাই সেই সব থেকে ঠান্ডা রাতে গাছগুলিকে শ্বাস নেওয়ার মতো ফ্যাব্রিক বা অন্যান্য উপাদান দিয়ে ঢেকে রাখতে ভুলবেন না। গার্ডেনিয়া বংশবিস্তার। গার্ডেনিয়া শিকড়ের সবচেয়ে সহজ গুল্মগুলির মধ্যে একটি। গ্রীষ্মের মাঝামাঝি সময়ে কেবল একটি শাখার শেষটি কেটে ফেলুন, যে কোনো ফুল এবং কয়েকটি নিচের পাতাগুলি সরান এবং জলের বোতলে আটকে দিন। শিকড়গুলি কয়েকদিনের মধ্যে দৃশ্যমান হবে এবং কাঁটাগুলি ১ মাসের মধ্যে রোপণ করা যেতে পারে। কিভাবে পাত্রে গার্ডেনিয়াসের যত্ন নেওয়া যায়? মনে রাখবেন, গার্ডেনিয়া উষ্ণতা এবং আর্দ্রতায় সবচেয়ে ভালো জন্মায়। বাড়ির ভিতরে আপনাকে সেই শর্তগুলি অনুকরণ করতে হবে। আপনার গাছপালা এমন একটি ঘরে রাখুন যেখানে তাপমাত্রা ৫ থেকে ৭ ডিগ্রির মধ্যে থাকে। প্রচুর উজ্জ্বল আলো সরবরাহ করুন, তবে তাদের গরম, সরাসরি সূর্যালোক থেকে দূরে রাখুন। নুডি এবং জলে ভরা ট্রেতে পাত্রে বাড়তে বা হিউমিডিফায়ার ব্যবহার করে বা মিস্টিং করে আর্দ্রতা বাড়ান। সাধারণ গার্ডেনিয়া সমস্যা এবং সমাধান। গার্ডেনিয়াস একটু উচ্ছৃঙ্খল বলে পরিচিত। এমনকি সর্বোত্তম উদ্দেশ্য সহ একজন মালি এখনও সমস্যার সম্মুখীন হতে পারে। হলুদ পাতা। যখন ক্ষারীয় মাটি বা শক্ত জলযুক্ত অঞ্চলে জন্মায়, তখন পাতাগুলি শিরাগুলির মধ্যে ফ্যাকাশে সবুজ বা হলুদ হয়ে যেতে পারে, যা ক্লোরোসিস, যখন একটি গাছে আয়রনের ঘাটতি থাকে এবং একটি আয়রন সারের পরিপূরক প্রয়োজন। ক্লোরোসিসের চিকিৎসার জন্য গাছ থেকে প্রায় ৩ ফুট মাটিতে জলে দ্রবণীয় সালফার বা অ্যালুমিনিয়াম সালফেট প্যাকেজের নির্দেশাবলী অনুসারে মিশ্রিত করুন। একটি বিকল্প হিসাবে মাটিতে বা সরাসরি পাতায় চিলেটেড আয়রন যোগ করুন। একবার মাটির সামঞ্জস্য করা হলে অ্যাসিড-প্রেমী উদ্ভিদের জন্য একটি ধীরমুক্ত সার ব্যবহার করে সঠিক পরিসরের মধ্যে রাখুন। হোয়াইট ফ্লাইস এবং এফিডস। গার্ডেনিয়াস কীটপতঙ্গ যেমন সাদামাছি এবং এফিড দ্বারা জর্জরিত হতে পারে, যা আংশিকভাবে হজম হওয়া রসকে মধুচক্র নামক যা আঠালো অবশিষ্টাংশ ফেলে তা বের করে দিতে পারে। সাবান পানি বা কীটনাশক সাবান দিয়ে গাছগুলোকে শুধু ভিজিয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। নির্বাচিত গার্ডেনিয়া জাত। ২৫০টিরও বেশি প্রজাতির সাথে প্রতিটি পরিস্থিতির জন্য একটি গার্ডেনিয়া রয়েছে, বিশেষ করে প্যাটিওস, হাঁটার পথ এবং কন্টেইনার বাগান যেখানে তাদের ঘ্রাণটি কাছাকাছি এবং ব্যক্তিগতভাবে উপভোগ করা যেতে পারে। এইগুলি খুঁজে পেতে একটি মুষ্টিমেয় মাত্র। ওয়েচিয়ানা বা ওয়েচিয়া ঘন, কম্প্যাক্ট, ডবল সাদা ফুলের সাথে ধীরে ধীরে বর্ধনশীল উদ্ভিদ, পাত্রের জন্য একটি ক্লাসিক। রহস্য পাতা এবং ডবল ফুল উভয়ই বেশিরভাগ বাগানের চেয়ে বড়, গাছপালা আরও শক্তিশালী হয়ে ওঠে। র্যাডিকান্স একটি বামন, ছড়ানো গার্ডেনিয়া যা প্রায়শই গ্রাউন্ডকভার হিসাবে ব্যবহৃত হয়। গ্রীষ্মকালীন তুষার একটি নতুন ঠান্ডাহার্ডি জাত যা অস্টে জোন 6 মালচের সাহায্যে বাড়তে পারে যাতে নিচের ডালপালা হিমায়িত থেকে রক্ষা পায়। সুইট স্টার জোন 7 শক্ত প্রমাণিত। এই একক ফুলের জাতটি বেইজিং বোটানিক্যাল গার্ডেন থেকে বন্য সংগৃহীত বীজ থেকে উদ্ভূত হয়েছে। তাহলে এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে বাড়িতে গার্ডেনিয়া গাছ জন্মাতে হয়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। এই ধরনের অন্যান্য উদ্ভিদ সম্পর্কে তথ্যের জন্য সংযুক্ত থাকুন। এই কয়েকটি ছোট জিনিস মাথায় রাখুন,
আপনার গাছটি আপনার বাড়ির সৌন্দর্যই বাড়াবে না, বরং আপনাকে উপকারী এবং বিশুদ্ধ বাতাসও দেবে। আজকের ভিডিওটি এখানেই শেষ। আসুন অন্য একটি ভিডিওতে দেখা যাক আরেকটি গাছের পরিচর্যা সম্পর্কে। ততক্ষণ পর্যন্ত বাই বন্ধুরা, শুভ বাগান।